মর্নিং স্টুডেন্টস, বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম খালি ঘর পূরণ। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। আজকে আমি তোমাদের শেখাবো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন। এখানে দেখো স্টুডেন্টস, এই সব বর্ণগুলি এলোমেলো অবস্থায় আছে। হ্যাঁ, এই এলোমেলো বর্ণগুলিকে আমরা সাজিয়ে এখানে লিখব এবং একটি সুন্দর শব্দ গঠন হয়ে যাবে। কত মজা, তাই না? চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে রস্বই, আর এখানে লেখা আছে ব। রস্বই ব, কোনো কিছু হলো না। তাহলে যদি আমরা বলি ব রস্বই, কি হলো? বই। তাহলে চলো আমরা লিখি ব রস্বই বই। হয়ে গেল একটি সুন্দর শব্দ গঠন, তাই না? এইবার দেখো, ল আছে ব আছে, ল আর ব। ল, এটা কিছু হলো? যদি বলি ব ল বল, তাই না? হলো না একটা সুন্দর শব্দ? তাহলে লিখে ফেলি ব ল বল। এখানেও তেমনি দেখো, ক ব। ক ব হলো না। যদি আমরা লিখি ব ক বক, ব ক বক। তারপরে দেখো, এখানে লেখা আছে ট রস্বউ, ট রস্বউ। আর যদি বলি রস্বউ ট উঠ, রস্বউ ট উঠ। এখানে দেখো ট রস্বই, আমরা যদি এখানে লিখি রস্বই ট ইট, তাহলে তো ইট হয়ে গেল। রস্বই ট ইট। দেখো স্টুডেন্টস, এখানে আছে ম ল ক, ম ল ক। তাহলে এখানে আমরা কি লিখবো? ক ল ম, সাজিয়ে লিখবো। ক ল ম, কলম। এখানে দেখো লেখা আছে ল গ দীর্ঘই। আমরা যদি লিখি দীর্ঘই গ ল, তাহলে কি হবে? ঈগল। দীর্ঘই গ ল ঈগল। এখানে দেখো স্টুডেন্টস, এখানে আছে ল ও। আমরা যদি লিখি ও ল, তাহলে কি হবে? ওল। ও ল, ও ল ওল। এখানে লেখা আছে ব ঘ, তাহলে আমরা এখানে কি লিখবো? কি হবে বলো তো? এখানে লেখা আছে র আর ঘ, তাহলে আমরা কি লিখবো? ঘ র, ঘ বয় বিন্দু র, ঘর। তাই না? এখানে দেখো, এখানে লেখা আছে গ ম। আমরা এটাও কিন্তু হয় গ ম, গম হয় না? অবশ্যই হয়। আবার এটা আমরা ম গ মগ এভাবেও লিখতে পারি। লিখি তাহলে ম গ মগ। গ জ গজ, গজ কিন্তু হয়। আবার যদি লিখি বর্গীয় জ গ জগ, জগও হয়। তাহলে আমরা যে কোনো একটা লিখি, বর্গীয় জ গ জগ লিখি। হয়ে গেল। এইটা দেখো রস্বউ ব, উব হলো না। ব রস্বউ বউ, বউ হয়।
লিখি তাহলে ব রসৌ বউ। স্টুডেন্টস দেখো এখানে আছে ল স ক, ল স ক। এটা আমরা যদি সাজিয়ে লিখি ক ল স কলস। লিখে ফেললাম ক ল দন্ত স কলস। এখানে দেখো লেখা আছে গ ন গ। এটা যদি আমরা লিখি গ গ ন গগন। লিখি তাহলে আমরা তো আগেও পড়েছি গগন, তাই না? গ গ দন্ত ন গগন। কত সহজ তাই না স্টুডেন্টস? তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আমরা একটি সুন্দর ছড়া শিখব। তোমরা তোমাদের ছড়ার বইটি বের করো। ছড়ার বইয়ের 14 নম্বর পৃষ্ঠায় আছে দেখো মৌমাছি। ছড়ার নাম কি? মৌমাছি। তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ো। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। স্টুডেন্টস আবার পড়ি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। স্টুডেন্টস তোমরা কিন্তু ছড়াটি বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।